অবস্থায় এইদিকে ইবলিস শয়তান মহিলা সেজে মেয়েদের কাছে গিয়ে আলোচনা দিতে লাগলো। ও মহিলারা, আমি তোমাদের স্বামীকে দেখতে আসলাম। বলে চলো। বলে তোমার স্বামীর নাকি বেমার অনেক। বলে হ্যাঁ বোন রে, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি? বলে আমার পরিচয় পরে নিবা, তবে তোমার স্বামীরে একবার দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সাবিয়া এক পা দুপা করতে করতে নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, ছদ্মবেশে ইবলিস এসেছে এ খবর কেউ বুঝতে পারলো না। হযরত আইয়ুব নবীর সামনে যখন গেল, দেখে আইয়ুব নবী বেমারিতে পড়ে আছে। ওই মহিলা ইবলিস শয়তান নাকের মধ্যে কাপড় দিয়ে দুর্গন্ধে আর থাকতে পারে না, নাকে মুখে কাপড় দিয়ে বললেন লানত লানত লানত, ছি ছি ছি, তোমরা কি রকম করে এই বাড়িতে আছো? আমি যদি হতাম আমি ছেড়ে চলে যেতাম রে বোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মহিলারা বলে শোনো গো, তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, পরিচয় দাও। বলে আমাকে কি চিনো না? আমি তোদের বাচপন কালের বান্ধবী, ছোট্টবেলায় একসঙ্গে থাকতাম ওই শহরে। হুবহু সত্যি ঘটনা বলে দিচ্ছে। আল্লাহু আকবার। যখনই বললেন, ওই চার বিবির মধ্যে এক বিবি বলে বোন রে, মনে পড়ে গেল সত্যি তুমি আমার সেহেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, ইবলিস শয়তান খুশিতে মাতওয়ালা হয়ে গেল। এই তো একজনকে পটিয়ে নিয়েছি, একজনকে হাতে করে নিয়েছি, সেহেলি বানিয়ে নিয়েছি, এর মধ্যেই বিষ ভরলেই সমস্ত বাড়িতে টেনশন হয়ে যাবে। ইবলিস শয়তান টেনশন না নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মেয়েদেরকে বুঝাতে লাগলেন, শোনো রে, তোমরা চারজন মেয়ে, একটা স্বামী, তোমার স্বামীর যদি কিছু হয়ে যায় তোদের জিন্দেগি বরবাদ। তোদের জওয়ানি হাল এখনো রয়েছে, তোদের 10 বেটা ছিল সবাই মরে শেষ হয়ে গেছে। তোমরা নিজের রূপ যৌবন সাজিয়ে রাখো, ওই স্বামীর জন্য কেন অপেক্ষায় আছো? তোমরা নিজের নিজের বাপের বাড়ি চলে যাও, টেনশন নিও না, এ আজ আছে কাল নাই, তোমাদের নিজের জীবনের ব্যাপার ভাবতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা যখন এই খবর শুনতে পেল, বিবি রহিমা রেগে ফায়ার। ওই বিবি রহিমা বলতে লাগলেন, বোন রে, তোরে চিনি না জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে আসিস না, আমার বাড়িতে ঝামেলা লাগাবার জন্য আসবা না। আমরা নিজের নিজের চার বোনের মতো থাকি। আমার স্বামীরে যখন গোসলখানায় নিয়ে যায়, দুই স্ত্রী দুই পা ধরে, দুই স্বামী দুই হাত ধরে, দুই বোন দুই হাত ধরে, চার বোনেই আমরা নিজের স্বামীর খেদমত খাতির তাওয়াজা করি। রান্না যখন চাপাতে হয়, কেউ পেঁয়াজ ছিলে, কেউ রসুন ছিলে, কেউ ইত্যাদি ইত্যাদি করে, কেউ বাসন মাজে, কেউ কাপড় ধুই, কেউ বাড়ির মধ্যে ঝাড়ু পোছা লাগাই, কেউ নিজের স্বামীরে গোসল দিলাই। শোনো গো, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে বিভ্রান্তি লাগাবার জন্য? আমার স্বামীর চাইতে মহান ব্যক্তি কেউ হতে পারে না। আমার স্বামী আমার মাতার তাজ। আমার দাদা জান বলেছে, ও রহিমা, তুমি যতই বড় জান্নাতি মেয়ে হয়ে যাও না কেন, তোমার স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এ আওয়াজ যখন দিলেন, ইবলিস শয়তান দেখছে এখানে পাত্তা পাওয়া যাচ্ছে না, মেয়েটা ছদ্মবেশে সেখান থেকে আউট হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দুই চারটা কথা বলে দিয়েছে, সবারই দিমাগ তো আর এক নাই। এই চার মেয়ের মধ্যে একজনের দিমাগ পাল্টে গেল। এই তো সত্যিকারই ঘটনা। আমার তো সব চাইতে ছোট, আমি তো অল্প বয়সের, আমার সঙ্গে বিবাহ
বিবাহ হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়নি, রূপ যৌবন এখনো আছে, না 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 আমি আর এই সংসারে থাকবো না। কিন্তু কি করে আমার স্বামীকে বলবো? স্বামীকে তো বলতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 4 মেয়ে মিলে মিটিং ডাকলেন। সবাই মিটিং এর মধ্যে আলোচনা করলো। বিরাদার বন্ধুগান, এক মেয়ে বলে, শোনো গো, আমি বাপের বাড়িতে যাব কয়েকদিনের জন্য। অন্য মহিলা বলছে, শোনো রে, আমিও বাপের বাড়িতে যাব কয়েকদিনের জন্য। আরেকজন মহিলা বলছে, শোনো রে, আমিও বাপের বাড়ি যাব কয়েকদিনের জন্য। বিবি রহিমার চোখ দিয়ে পানি ঝরে, আল্লাহ, আজকে আমার স্বামীর এই বেমার হয়েছে, এই জন্য আমার সেহেলিরা বলছে, এই জন্য আমার বোনেরা বলছে আমরা বাপের বাড়ি যাব। যেদিন আমার স্বামী ভালো ছিল, কেউ তো বাপের বাড়ি যেতে চায়নি। আজকে বাপের বাড়ি যাবে কারণ আমার স্বামী অসুস্থ, আর এই কষ্ট সহ্য করতে পারে না, খিদমত খাতির তাওয়াজা করতে হবে, এই জন্য টেনশনে আছে। হয়তো এ চলে যাবে, আমার স্বামী আমাকে দেখতে হবে। বিবি রহিমা এই সমস্ত কথা মনোভাব নিয়ে বুঝতে পারলেন। একদিন মা রহিমা সমস্ত কাজকর্ম সেরে স্বামীর হাত পা গুলা দাবাচ্ছে, দাবাতে দাবাতে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। হযরত আইয়ুব নবী বলে, রহিমা কেঁদো না, কেঁদো না, কেন কাঁদছো রহিমা? বলো, তোমার মনের খবর আমি জানি। হযরত রহিমা বলে, স্বামী গো, আমি আমার মনের খবর কি বলবো? আমি আগে দিকে অন্ধকার দুনিয়া দেখতে পাচ্ছি, মনে হয় আমাদের বাড়িতে কেউ বীজ বপন করে দিয়েছে, কাউরি নজর লেগে গেছে, আমাদের মধ্যে টেনশন হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রে, যা হচ্ছে আল্লাহ ভালোর জন্য করছে। সুবহানাল্লাহ। বিবি রে, টেনশন নিও না, নিও না, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য, কিন্তু আমি তোমার মনের কথা সব জানি। হযরত মা রহিমা বললেন, স্বামী গো, কি আপনি জানেন? হযরত আইয়ুব নবী বললেন, শোনো রে, আমি বুঝতে পেরেছি, ওই 3 মহিলা বলছে বাপের বাড়ি যাব, ও বলছে বাপের বাড়ি যাব, ও বলছে বাপের বাড়ি যাব। হযরত বিবি রহিমার চোখ দিয়ে আরো পানি ঝরতে লাগলো। সত্যি তো আমার স্বামী বিশাল বড় পাওয়ারফুল, লেটেস্টেড কুদরতি পাওয়ার। গল্প হলো আমাদের মধ্যে, স্বামী জানলো কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ যা জানি তুমি তা কিছুই জানো না। দেখ, আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য উঠে না, অস্ত যায় না, রাত দিন পরিবর্তন হয় না, স্থান চেঞ্জ কেউ করতে পারে না। আমি আল্লাহ যাহা জানি কেউ ভাবতে পারে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত বিবি রহিমা বুঝতে পারলো আমার স্বামী সব খবর জেনে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিবি রহিমা কাজ করতে করতে 3 জন বোনকে ডাক দিলেন। হযরত বিবি রহিমা বলে, শোনো রে, আপনার স্বামী বুঝি অনেক নারাজ হয়ে গেছে। হযরত আলী আলাইহিস সালাম বলে, না না, আমার স্বামী কেন নারাজ হবে? বলে, বোন রে, তোমরা বাপের বাড়ি যেতে চেয়েছো, আমাকে বলেছিলা, আমি আমার স্বামীর খিদমতে গিয়েছিলাম, গিয়ে যখন কাঁদলাম, আমার স্বামী বলছে, বিবি রে, কাঁদিও না, কাঁদিও না, আল্লাহ যা করছে মঙ্গলের জন্য। বিবি রে, তোমাদের মনের কথা আমি আগে জানি। আমি যখন বললাম আমার হুজুর হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই কথা বলল, এই মহিলাগুলা লজ্জায় লজ্জিত হয়ে গেল। কি করে স্বামীর কাছে গিয়ে হাজির হব? কি করে স্বামীকে গিয়ে বলবো ছুটি দাও? কি করে গিয়ে বলবো বাপের বাড়ি যাব? আমার স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার স্বামী যদি রাজি থাকে,
আমার আল্লাহ রাজি থাকবে। না না না, স্বামীরে গিয়ে বলতে পারবো না। এইভাবেই মুভমেন্ট থাকতে লাগলো। এবারে একের পর দ্বিতীয় দিন চলে, 5 দিন 7 দিন চলতে লাগলো। কিন্তু আবার আরেক দিন এবার ওই ইবলিস শয়তান দেখছে আমি এ আসর দিলাম, লাভ হলো না। আরেকদিন ওই ইবলিস শয়তান এমনই একজন মহিলার রূপ ধারণ করে এক পা দুপা করতে করতে, আল্লাহু আকবার, এক মহিলা নিজের বাসন মাজতে ছিল, হাঁটতে 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 ইবলিস শয়তান সেই মহিলার পাশে এসে দাঁড়ালো। আওয়াজ দিল, কে গো? বলে আমি আপনার সেই সাহালি বান্ধবী। বলে কি খবর? বলে খোঁজ খবর নিতে এসেছি আপনার বাড়ির এই থারিগুলাতে কে খেয়েছে, এই বাসন পত্রগুলা কে ছুঁয়েছে। বলে আমার স্বামীরে এই বাসন পত্রে খাবার দিয়েছিলাম, আমার স্বামী এই বাসন পত্রে খেয়েছিল। ওই মেয়েটা ইবলিস শয়তান আওয়াজ দেয়, শোনো রে, আমি শুনেছি তোমার স্বামীর যেই বেমারি আছে, এই বেমারি নাকি কাকে ধরবে? কারণ কি? বলে শোনো, এটা একটা এমন বেমার, ছুঁয়াছে বেমার, যে ওই বেমারির পাশে পাশে থাকবে তার ওই বেমার হয়ে যাবে। শোনো রে, তোমার স্বামীর হয়েছে, তোমরা খেদমত করছো, আর তোমার